হে নল, নীল, আমি ঋষি অঙ্গিরা তোমাদের দুজনকে বরদান রূপী অভিশাপ দিচ্ছি যে আজকের পরে তোমরা যদি কখনো কোনো বস্তু জলে নিক্ষেপ করো তাহলে তা কখনো নিমজ্জিত হবে না, জলের উপরই ভাসতে থাকবে। আমরা আপনার এই দণ্ড স্বীকার করছি গুরুদেব। হে হনুমান, আজ তুমি এক বিশেষ কার্য সম্পন্ন করেছ। তুমি এক ভবিষ্যতের অতি গুরুত্বপূর্ণ এক ভূমিকাকে রচনা করেছ। ভবিষ্যতে যখন আমার কার্যের জন্য সমুদ্রের ওপর সেতু বানানোর প্রয়োজন হবে তখন নল আর নীলই সেই কার্যে সহায়ক হবে, আর এই বরদানরূপী অভিশাপ সেই দিন কার্যকর হবে। সুখী মন্দোদরী, বাল্যকালের কথা আমি আজও ভুলিনি। মনে আছে যখন আমি তোমার কাছে আসতাম তখন তুমি তোমার হাত দিয়ে আমাকে সাজিয়ে দিতে? হ্যাঁ রোহিণী, কি করে ভুলতে পারি। কি ভালো ছিল সেই দিন, কোনো সমস্যা ছিল না, কোনো চিন্তা ছিল না, সরল নিষ্পাপ, কত আনন্দের ছিল সেই জীবন। হ্যাঁ, কত জায়গায় ঘুরে বেড়াতাম, যেখানে খুশি চলে যেতাম, মুক্ত বিহঙ্গের মতো আমাদের জীবন ছিল। যখন বিবাহ হলো তারপর তোমার সাথে আর দেখা হয়নি, কিন্তু খুব ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো, চন্দ্রলোকে। হ্যাঁ সখী, অনেকদিন ধরে তোমার সাথে দেখা করতে চাইছিলাম, সেই জন্য আমি এলাম। ক্ষমা করো সখী, নিজের স্বামীর প্রাণের রক্ষার্থে আমাকে অসত্যের আশ্রয় নিতে হলো। কি করব, আমি নিরুপায় রোহিণী, আমার কাছে অন্য কোনো উপায় নেই। ভগবানের দিব্যি, যদি কখনো আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাই তাহলে আমি পিছু হটব না। কি ভাবছো সখী? না, আসলে একটি কথা বুঝতে পারছি না, হঠাৎ চন্দ্রলোকে এত সুরক্ষা ব্যবস্থা কেন? এখানে প্রবেশ করতেই যেভাবে সৈনিকরা আমাকে ঘিরে ফেলল, এরকম আগে তো কখনো হয়নি। কত সুন্দর এই স্থান, এরকম কি করে হয়ে গেল? সঠিক বলেছ তুমি, এখানকার সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে বিশেষ কারণবশত। কি সেই বিশেষ কারণ? আমি দুঃখিত সখী, এই রহস্য তোমাকে বলতে পারবো না। এমন কি রহস্য যা দুই সখী নিজের মধ্যে ভাগ করতে পারবে না? অথবা আমার উপর তোমার পূর্ণ বিশ্বাস নেই আর? না না সখী, এমন কোনো ব্যাপার নয়। হয়তো আমার এখানে আসাই উচিত হয়নি। ঠিক আছে সখী, এবার আমায় আজ্ঞা দাও। না না সখী, যেও না, তুমি বসো। এ তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই রহস্য বলবো, কিন্তু আশা করছি তুমি এই রহস্য কাউকে বলবে না। এই আবার কোনো বলার বিষয় নাকি? আমি কাউকে কিচ্ছু বলবো না। সমুদ্র মন্থন থেকে যে অমৃত বেরিয়েছিল তা এই চন্দ্রলোকে সুরক্ষিত, তা যাতে কেউ হরণ না করতে পারে তার জন্য এই ব্যবস্থা। আচ্ছা, তাহলে সেই জন্য তোমরা এই মহলকে দুর্গে পরিণত করেছো? আমার তো জানাই ছিল না। তুমি এই রহস্যের কথা কাউকে বলবে না। সত্যি বলতে কি, আমরা দিন রাত এই চিন্তা করতে থাকি অমৃত যেন সুরক্ষিত থাকে, কারণ এর সুরক্ষার দায়িত্ব আমাদের উপরে। সখী, একটি কথা বলবো? নিঃসংকোচে বলো সখী। আজ পর্যন্ত আমি অমৃতের কথা শুধু শুনেছি। শোনা যায় এমন অলৌকিক দ্রব্য সৃষ্টিতে আর নেই। বড় ইচ্ছে আমার যে একবার নিজের চোখে অমৃতর দর্শন করার। আমার এই ইচ্ছা কি তোমার অনুমতিতে পূরণ হতে পারে রোহিণী? তোমাকে অসংখ্য ধন্যবাদ মারুতি। আমাদের তো মনে হয়েছিল গুরুদেব আজকে আমাদের ভস্মই করে দেবেন। তুমি তো অল্পতেই ভয় পেয়ে যাও ভ্রাতা। আমাদের কেন ভস্ম করে দেবেন? আমরা কি দুরাচারী কোনো রাক্ষস? আরে আমরা তো শুধু সামান্য দুই শিশু। ও তাই? এখন তো বড় বড় কথা বলছো।
তখন তো চোখ থেকে জলই আসছিল। তুমি আমার সাথে এভাবে কথা বলো না ভ্রাতা, আমি তোমার থেকে বড়। বেশ বেশ, হয়েছে হয়েছে, যা হওয়ার তা হয়েছে। এবার আমায় বলো, তোমরা এমন কেন করতে? আর কোনো রহস্য নেই তো এর মধ্যে? না না মিত্র, এই সত্য, আমাদের অধ্যয়নে এতটুকুও মন ছিল না। আর অধ্যয়ন ছাড়া অন্য কাজে বেশি মন লাগে। আমাদের তো মনে হতো যে এই ভারী ভারী গ্রন্থগুলি আমাদের ওপর বোঝা, সেই জন্য আমরা ওগুলো জলে ফেলে দিতাম। আর গুরুদেব আমাদের শিক্ষা প্রদানের সুযোগই পাননি। নলনীল, তোমরা দুজন এই সংসারের সর্বশ্রেষ্ঠ বাস্তুকার বিশ্বকর্মা দেবের পুত্র যে। তোমাদের দুজনের তো ওনার দেখানো পথ অনুসরণ করা উচিত। তোমাদের দুজনের বাস্তু নির্মাণের কার্য শিখে সংসারের কল্যাণ করা উচিত। তা করতে পারলে তো ভালোই হতো, কিন্তু শিক্ষা ও অধ্যয়নে আমাদের মনই তো বসতো না। আর শিক্ষার কথা শুনলেই তো আমাদের নিদ্রা চলে আসে, অথবা মন এদিক ওদিক চঞ্চল হয়ে যায়। যখন আমরা মনস্থির করে নিই আর কোনো নির্দিষ্ট বিষয়ে আমরা মনোনিবেশ করার চেষ্টা করি, তখন মন সেই বিষয়ে গ্রহণ করে। আমিও তো খুব চঞ্চল ছিলাম, এখনো চঞ্চল, কিন্তু যবে থেকে আমার মনে প্রভুর ভক্তি জন্মেছে, সকল কর্ম অনায়াসেই হয়ে যায়। মিত্র নলনীল, মন হলো ঘুড়ির মতো, যা বিশ্বাসের সুতো দিয়ে বেঁধে রাখতে হয়, তবেই সে তোমার বশে থাকবে, নয়তো থাকবে না। যদি আজ থেকেই তোমরা দুজন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, তাহলে সফল অবশ্যই হবে, কারণ তোমাদের ভিতরে এমন গুণ আছে যে তোমরা যন্ত্রের কার্যে যশ লাভ করতে পারবে। মিত্র হনুমান, কৃপা করে আমাদের তোমার সহযোগী করে নাও। আমরা চাই তোমার সাথে থেকে তোমার কাছ থেকেই শিখি। আর তুমি যা বলবে আমরা তাই করব। আমার সাথে থাকলে কি হবে? আমি তো এখানে আমার প্রভুর কার্য করতে এসেছি। ঠিক আছে, তুমি তোমার প্রভুর কার্য করো, আমরাও তোমার সাহায্য করব। আজকে থেকে তোমার প্রভু আমাদেরও প্রভু হতে পারে। তোমাদের সাথে আমার সাক্ষাৎ প্রভুর ইচ্ছেতেই হয়েছে, তাই আমার অনুরোধ যে আজকের পর তোমরা দুজন যন্ত্রের কার্যে মনোনিবেশ করবে। হতেও তো পারে প্রভুর আগামী কোনো গুরুত্বপূর্ণ কার্যে বিশ্বকর্মা দেবের দুই পুত্রকে প্রয়োজন পড়বে। আমরা দুজন ভ্রাতা আজ তোমার সান্নিধ্যে এসে ধন্য হয়ে গেলাম। মারুতি, তুমি আমাদের সঠিক পথ দেখিয়েছো, সেই জন্য তোমার পাশে আমরা সব সময় থাকবো আর তোমার কার্যকে নিজেদের কার্য মানবো। সখী, ভুল করেও এই কথা কাউকে বলো না। এখানে তোমাকে অমৃত দর্শন করানোর জন্য বলেছি। তুমি তো জানো চন্দ্রদেবের উপরে দেবতারা অমৃত সুরক্ষার দায়িত্ব দিয়েছেন। যদি কেউ এ কথা জানতে পারে তাহলে ওনার কর্তব্যের উপরে প্রশ্নচিহ্ন উঠবে। তুমি নিশ্চিন্ত থাকো সখী, আমি কাউকে কিচ্ছু বলবো না। চন্দ্রদেব ছাড়া অমৃত কক্ষের ভেতরে কারোর যাওয়ার অনুমতি নেই। তুমি আমার সব থেকে প্রিয় সখী, তাই তোমাকে মানা করব না। আর সেই জন্য আমি সর্বদা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আর ভবিষ্যতে যদি তোমার কোনো কার্যে লাগতে পারি তাহলে নিজেকে ভাগ্যশালী মনে করব। যাওয়া যাক। হ্যাঁ। সখী, এই সৈনিকেরা সর্বদা দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে যান না? না সখী, প্রত্যেক প্রহরের পরে
নতুন সৈনিক পুরনো সৈনিকের স্থানে থাকে। এইভাবে পালা করে অমৃত কক্ষে ওরা পাহারা দেয়। খুবই বুঝে শুনে এখানকার সুরক্ষা ব্যবস্থাকে নিয়োগ করা হয়েছে। কিছু সময় ব্যবধান থাকে মাত্র একজন সৈনিকের আসার আর যাওয়ার মাঝে, কিন্তু সময় এত কম থাকে যে কেউ জানতে পারে না। ক্ষমা করবেন মহারানী, ভেতরে প্রবেশ করা নিষেধ। সৈনিক, আমি চন্দ্রদেবের অনুমতি নিয়ে এসেছি, আমাদের যেতে দিন। মহারানী, আমাদের উপর দোষারোপ না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি দোষী হবেন না। দেখো, এই হলো অমৃত কক্ষ। অদ্ভুত। এখানে সুরক্ষিত আছে ওই অমৃত, যা পান করার জন্য ত্রিলোকের প্রাণী লালায়িত হয়ে আছে। কোথায়? ওম শাম শঙ্করায় অমৃতম দেহি দেহি ওম। ও, জলের ভিতরে সুরক্ষিত রাখা হয়েছে অমৃতের কলস। না সুখী, এই জলের মধ্যে অমৃত কলস নেই। তাহলে কোথায় অমৃতর কলস? যা তুমি দেখছো তা হচ্ছে অমৃত কলসের ছায়া। কি? কিন্তু এ কি করে সম্ভব? হ্যাঁ, তাই তো, ছায়া তো জলের উপর পড়ছে, কিন্তু কলস তো দেখাই যাচ্ছে না। বড়ই বিচিত্র রহস্য সখী। আর সব থেকে আশ্চর্যের কথা হলো এই যে এই ভেদ একমাত্র চূর্ণ করতে পারে তোমার পিতা ময় দানব। কলস নিজের স্থানে সুরক্ষিত আছে, একে সুনিশ্চিত করার জন্য এই প্রতীত ছায়াকে জলের মধ্যে স্থাপন করা হয়েছে, যাতে এর উপরে নজর রাখতে পারে। অন্যথায় বাস্তবে কলস কোথায় আছে তা কেউ জানে না। তুমিও জানো না? আমি কেন, স্বয়ং চন্দ্রদেবও জানেন না অমৃত কলস কোথায় আছে। তুমি এখানে আমায় শুধু অমৃত কলসের প্রতীপ ছায়া দেখাবার জন্যে। কিন্তু এই দৃশ্য দেখার জন্যও ভাগ্যশালী হতে হয়। আর কথায় বলে, পবিত্র মনে যদি এই দৃশ্য দেখা যায় তাহলে মনস্কামনা পূর্ণ হয়। পিতা অত্যন্ত রহস্যময়ভাবে নির্মাণ করেছেন অমৃতর কলস, কিন্তু আমাকে যে কোনো মূল্যেই এই রহস্য জানতেই হবে, অন্যথা আমার স্বামীর প্রাণ আমি বাঁচাতে পারবো না। হে অমৃত কলস, আপনি যেখানেই থাকুন না কেন, আমি আপনাকে খুঁজেই ছাড়ব। কি প্রার্থনা করছে সখী যে এত সময় লাগছে? সখী, আমাদের আসার খবর চন্দ্রদেব জানার আগে এক্ষুনি যেতে হবে। এসো। এই সংসারে প্রত্যেক জাতির প্রবৃত্তি, তাদের আচার আচরণ আর তাদের রীতিনীতি সবসময় একে অন্যের থেকে আলাদা হয়। যেমন বানরদের পৃথক জীবন হয়, অসুরদের অন্যরকম, আর মনুষ্যের এদের দুজনার চাইতে আলাদা। ঠিক সেই অনুযায়ী সবার জন্যই শিক্ষা আছে, কিন্তু তাকে প্রাপ্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। গুরুদেব, অসুর প্রবৃত্তি বলতে বোঝায় যে সমস্ত সংসারের ওপরে আমাদের রাক্ষসদের আধিপত্য থাকুক, সবাই আমাদের ভয় করুক।
আমরা সকলের প্রভু হয়ে রাজত্ব করি। তাই আমি চাই যে আপনি আমায় এমন শিক্ষা দিন যাতে এই সংসারের ওপর রাজত্ব করতে পারি। কুমার অক্ষয়, আমি কাউকে সমগ্র সংসারে রাজত্ব করবার শিক্ষা দিই না। আমি সেই শিক্ষাই দিয়ে থাকি যাতে সমগ্র সংসারের কল্যাণ হয়। বহুজন হিতায় বহুজন সুখায়, অর্থাৎ যদি সকলের সুখ শান্তির বিষয়ে চিন্তা করো তাহলে সবার হৃদয়ে তুমি রাজত্ব করবে। তাই হবে তোমার সবচেয়ে বড় জয়। কারণ ভয় ক্ষণিকের মাত্র, কিন্তু প্রেম স্থায়ী। স্মরণে রেখো, যদি কাউকে জয় করতে হয় তাহলে প্রেম দ্বারা, হিংসা দ্বারা নয়। আমি আপনার এই কথা স্মরণ রাখবো গুরুদেব। গুরুদেব, কথায় আছে না, প্রকৃতি আমাদের সব থেকে বড় শিক্ষক হন। তাহলে আমাদের গুরুকুলে আসার কি প্রয়োজন গুরুদেব? তোমার বক্তব্য সঠিক। প্রকৃতি হলো অনন্ত জ্ঞানের ভান্ডার। কিন্তু তুমি যদি কখনো প্রথমবার গহন অরণ্যে প্রবেশ করো, যেখানে ফলে ভর্তি বিভিন্ন বৃক্ষ রয়েছে, তা দেখে কি তুমি বুঝতে পারবে কোন ফল গ্রহণ করবে আর কোনটি নয়? তা সেই বলতে পারবে যার সংসারের প্রতি অনুভূতি আছে আর যার ফল সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। ঠিক সেই রকমই প্রকৃতির জ্ঞান অত্যন্ত বিশাল আর বিস্তৃত। সেই জ্ঞানকে ক্রমান্বয়ে শেখবার এবং বোঝবার জন্য গুরু আর গুরুকুলের প্রয়োজন হয়। মনুষ্য জন্মলাভ করলেই কথা বলা শেখে না, বেদ পুরাণের মন্ত্র জপ করা শেখে না। তারা সর্বপ্রথম অক্ষর জ্ঞান লাভ করে। ঠিক সেই রকমই সৃষ্টিকে জানতে হলে জ্ঞানের পথে চলতে চলতে একটি একটি করে ধাপ পার করতে হয়, যার জন্য গুরুর পথ প্রদর্শন করা অবশ্য প্রয়োজনীয়। আমারও একটি প্রশ্ন আছে গুরুদেব। আমার সম্পূর্ণ শিক্ষা এবং সম্পূর্ণ জ্ঞান তো আমার প্রভুকেই সমর্পণ করেছি। কৃপা করে আমায় বলুন, ধর্ম রক্ষা করার জন্য তাহলে আমাকে কোনো বিশেষ প্রস্তুতি নিতে হবে? আসলে আমি জিজ্ঞেস করতে চাইছি, আমার শিক্ষা অথবা জ্ঞানকে প্রভুর কার্যে ব্যবহার করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি মারুতি। ধর্মের রক্ষা অনেক রকম পদ্ধতিতে হতে পারে, তার কেবলমাত্র একটি উপায় নেই। কারণ ধর্মের স্থিতি, পরিস্থিতি, পরিভাষা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যখন কেউ সাংসারিক হয় তখন তার ধর্ম পৃথক হয়। তখন পরিবার আর তার মাতা পিতাকে রক্ষা করা তার একমাত্র ধর্ম হয়। কিন্তু কেউ যদি সংসারে তার শক্তি দ্বারা অধর্ম সৃষ্টি করে, তাহলে সেই অধর্ম তোমাকে নাশ করতে হবে। তার জন্য অন্য উপায় রয়েছে। তা কি গুরুদেব? তখন তোমাকে শক্তি একত্রিত করতে হবে মারুতি। কখনো কখনো সংসারে সবচাইতে বলশালী প্রাণীরও সেনার প্রয়োজন হয়ে পড়ে। কারণ সেনার দ্বারা শুধু বাহুবলই নয়, মনোবলও বৃদ্ধি পায়। স্মরণে রেখো মারুতি, একতাই হলো বল। আর এই পথেই যদি যাত্রা করো তাহলেই অধর্মের বিনাশ ঘটবে। আমি আমার উত্তর পেয়ে গেছি গুরুদেব। গুরুকুল আসার উদ্দেশ্য কি করে পূরণ করব, এর উত্তর আমি পেয়ে গেছি প্রভু। গুরুদেব যা বললেন তা কেউ বুঝতে পারুক
বা না পারুক, আমি বুঝেছি। গুরুদেব অঙ্গিরা ধন্য আপনি, ধন্য আমার প্রভু। জয় শ্রীরাম। কি চিন্তা করছো পুত্র? একটি ছোট কার্য মনে পড়ে গেল গুরুদেব, আপনার অনুমতি থাকলে তা আমি পূরণ করে আসি। অবশ্যই। আমি আমার পথ পেয়ে গেছি।